ফুল চাষে ঝিনাইদহ জেলার সুখ্যাতি বহু আগে থেকে। উৎসব বা দিবসে এই জেলা থেকে প্রায় 100 কোটি টাকার ফুল বিক্রি হয়। তবে এবার পবিত্র রমজান মাসে স্বাধীনতা দিবস হওয়ার কারণে ফুলের বাজার নিম্নমুখী হওয়ার সম্ভাবনা দেখছেন জেলার ফুল চাষিরা। ফুল চাষিরা বলছেন, রমজান মাসে স্বাধীনতা দিবস থাকায় ফুলের বাজার ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা কম। তবে ঈদুল ফিতরে ফুলের বাজার উঠতে পারে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট রেখে দিয়েছি। রমজান মাস চলছে না, সামনে 26শে মার্চ ঈদ উপলক্ষে, পয়লা বৈশাখ উপলক্ষে রাখছি যাতে আমরা ভালো বাজার পাই। ঈদ উপলক্ষে হয়তো বা 500 টাকা পার ঝোপা বিক্রি হইলে হতে পারে। 26শে মার্চ অতটা প্রভাব পড়ে না ফুলের পরে, তারপরেও রোজার ভিতরে 26শে মার্চ হবে, তো সেক্ষেত্রে হয়তো বা আশানুরূপ না দাম নাও পাওয়া যেতে পারে। বাজার তো এর আগে ভালো গিয়েছে, এখন ঈদ পর হয়তো বাজার ভালো পাওয়া যাবে। ঈদ আছে, ঈদ বেশি যাওয়ারই কথা, কেননা একটা যোগযাত্রা বলে একটা কথা আছে না। কালীগঞ্জ উপজেলার মাঠগুলোতে শোভা পাচ্ছে গোলাপ, জারবেরা, টিউলিপ, রজনীগন্ধা, গাঁধা, লিলিয়াম, জিপসি, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন ধরনের ফুল। এজন্য চাষিদের সার্বিক পরামর্শ দেওয়ার কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের পক্ষ থেকে কৃষকদেরকে ফুল উৎপাদন বিষয়ক পরামর্শ প্রদান করি। রোগবালাই পোকামাকড় দমনের জন্য তাদেরকে রাসায়নিক কীটনাশকের পাশাপাশি জৈব কীটনাশক ব্যবহারে উদ্বুদ্ধ করছি। বায়োপেস্টিসাইডগুলো ব্যবহারে তাদেরকে পরামর্শ প্রদান করছি। এবং যে জৈব সার আছে, ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট সহ বিভিন্ন জৈব সার ব্যবহারে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি। এবছর আবহাওয়া বেশ অনুকূলে আছে। আমাদের ফুল চাষিরা সামনের 26শে মার্চকে সামনে রেখেও আশা করছে যে এবছর বেশ ভালো দাম পাবে এবং ফুল চাষে লাভবান হবে। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে এ মৌসুমে ফুল চাষে লাভবান হবেন কৃষকরা।